এখন মুমিনের সুসময়, বেঈমানের দুঃসময়। মুমিনের এখন বিজয়ী প্রভাত, আর বেঈমানের এখন পরাজয়ের সাজ সন্ধ্যা, তিমির রাত। ঠিক নয় কি? এখন কেউ আসবি না সামনে, বললাম সাবধান, কেউ দাঁড়াবি না সামনে। রোড ক্লিয়ার হয়ে যাবে আকাশ থেকে, আকাশের মারের ছোটে। একজন একটু দাঁড়াতে চেয়েছিল, নির্বাচনে পাশ করে ভেবেছিলেন ইমানদার জাতিটার একটা মার দেই, শুধু মুখের বের করেছিলেন একটা কথা যে মধ্যপ্রাচ্য ঘাস লতা পাতা সহ জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে। আল্লাহ বললেন যে বড় অসময়ের কথা রে। কিছু ব্ল্যাক ম্যাজিক আছে, এগুলি করলে আমরা যে ম্যাজিকটা করে তার উপরে ছড়ে মারি। হাজার হাজার ব্ল্যাক ম্যাজিক আসে, আমরা এগুলো ম্যাজিশিয়ান যে তার উপরে চালাই দিই, বুমেরাং করে দিই। আল্লাহ তাআলা ওদের কথা ওদের দেশের উপরে মেরে দিয়েছেন। এখন এমনটাই হবে ইনশাআল্লাহ। ওমা কাইদুল কাফিরিনা ইল্লা ফি দালাল। বেঈমানদের সমস্ত ষড়যন্ত্র চক্রান্ত এখন ব্যর্থতায় পর্যবসিত হবে। এখন আমাদের কত যে আধার পর্দা পাড়ায় ভোর হলো জানি না তা, নারঙ্গী বনে কাঁপছে সবুজ পাতা। এখন বাংলাদেশের সবুজ পাতাগুলোর মধ্যে থরথর কাঁপুনি, যুবকদের মধ্যে কাঁপুনি, একটা কিছু করবই। সারা পৃথিবীর মধ্যে বাংলাদেশ এখন যুবশক্তি, যুবকের সংখ্যা 1 নাম্বার। এত যুবক, এত কালো চুলের সমাহার পৃথিবীর কোন দেশেই এখন কোন সমাবেশে নাই। আল্লাহ তাআলা এই জন্যই বাংলাদেশ দিয়ে গোটা বিশ্বকে এখন কোরআনের ছায়ায় নিয়ে আসার একটা সিদ্ধান্ত আল্লাহর আছে। ইনশাআল্লাহ আমরা এটা বিশ্বাস করি, আমরা এটা মনে করি। প্রিয় ভাইরা, একটা দলের, কোন গোষ্ঠীর পতনের কিছু সিম্বল আছে, আলামত আছে। ওই আলামতটা দেখলে বুঝবেন যে এটা এখন শেষের দিকে যাচ্ছে। যেমন করোনা ভাইরাস ধরেছে কিনা, জিহ্বায় স্বাদ নাই, নাকে ঘ্রাণ শক্তি নেই, এইটারে ধরছে, ঠিক না? আলামত দেখে বোঝা যায় না। তো বাংলাদেশে রাজনৈতিক দলগুলোরে করোনা ভাইরাস টাইপের ধ্বংসাত্মক কোন ভাইরাসে ধরেছে কিনা এইটা বোঝার একটা জিনিস আছে, আলামত আছে, সিম্বল আছে। সেটা হলো কোন দল আলিম ওলামার বিরুদ্ধে বক্তব্য দেওয়া শুরু করেছে কিনা। যদি শুরু করেছে তো মনে করবেন যে শেষ। যদি এইটা হয় তাহলে বুঝবেন যে এটা এখন শেষ। আমি আশা করব বাংলাদেশের কোন দল, উপদল, ছোট দল, বড় দল, কেউই এই সর্বনাশা ধ্বংসাত্মক এই ভাইরাসটা নিজের দলের ভিতরে রাখবেন না। যে আলেমের বিরুদ্ধে কথা বলা শুরু করেছেন, এখন আলেমের বিরুদ্ধে কথা বলা মানে নবীর বিরুদ্ধে কথা বলা। কারণ নবীদের লাগানো বাগানের ফুল এক একজন আলেম। ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, নবীদের হেরিটেজ, তাদের আদর্শের উত্তরাধিকার, তাদের রেখে যাওয়া ঈমান,
তাদের রেখে যাওয়া জ্ঞান, তাদের রেখে যাওয়া রাষ্ট্র ব্যবস্থা, তাদের রেখে যাওয়া সব সমস্যার সমাধানের যেই প্রাণ কেন্দ্র আল কোরআন, নবীর সুন্নাহ, এই হেরিটেজ উত্তরাধিকার গুলো কাদের সিনায় আছে? আলেম। আলেম বিদ্বেষী মানে নবী বিদ্বেষী, নবী বিদ্বেষী মানে আল্লাহ বিদ্বেষী, আল্লাহ বিদ্বেষী মানে সে আবু জাহাল, আবু লাহাব, উতবা, সাইবা, নমরুদ, ফেরাউন। তাইলে বাংলাদেশে আমি কিছু কিছু ইদানিং কিছু নারী, কিছু পুরুষকে দেখতে পাচ্ছি, তারা বলতেছে আলেমদেরকে নিয়ে কিছু দুর্ভাগা ফ্যাসিবাদীদের মতো একই বক্তৃতা একটু একটু করে শুরু করেছে। এইটা ভাই, এইটা দিল্লির বক্তৃতা, বাংলাদেশের না, বাংলাদেশের না। কারো ছিলে সিন্নি খাইলি মোল্লা চিল্লি না। অর্ধ পৃথিবীর এই যে বিশাল মুসলিম জাহান, এটা আল্লাহ নবীকে দিয়েছেন, নবীদের পরবর্তীতে আলেমদের হাতে তুলে দিয়েছেন। এই বাংলাদেশ অর্ধ পৃথিবী, এই মুসলিম সাম্রাজ্য সূরা আন-নিসার 54 নম্বর আয়াতে বলেছেন, আমি কাকে দিয়েছি এই অর্ধ পৃথিবী, এই বিশাল সাম্রাজ্য। فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما। আমি ইব্রাহিম পরিবার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিবার, এই নবুয়তি খানদানকে দিয়েছি কোরআন, দিয়েছি হাদিস, আর এই দুটা বাস্তবায়ন করার জন্য দিয়েছি মুলকান আযীমা, বিশাল সাম্রাজ্য। কাকে দিয়েছেন? আলে ইব্রাহিম মানে নবী, মানে নবীদের পরের আলেম সমাজ। আজকের সৌদি আরব, আজকের পাকিস্তান, আজকের বাংলাদেশ, আজকের ইন্দোনেশিয়া, আজকের এই যে বিশাল মুসলিম জাহান, এই গিফট আল্লাহ এক বন্ধু, তিনি আরেক বন্ধুকে দিয়েছেন। সেই বন্ধুর নাম হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম, সেই বন্ধুর নাম হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এই সব মুসলিম মানচিত্রে বসে আলেমদের বিরুদ্ধে কথা বলা মানে হলো নিজের পায়ে নিজে কুড়াল মারা, ঠিক না? নবীজি বলে গেছেন না, আমার উম্মতের একটা দল থাকবে, ছোট্ট দল, লা তাজালু তায়ফাতুন মিন উম্মতি মানসুরিনা আলাল হক্ক লা ইয়াদুররুহুম মান খালাফাহুম ওয়ালা মান খাযালাহুম। শত্রুর শক্তি যত বড় হোক, তার বিমান, তার F-35 ফাইটারের পাওয়ার যত বড় হোক, তার বোম্বিং পাওয়ার যত বড় হোক, তার ট্যাঙ্ক, হাউইটজার, কামানের ক্ষমতা যত বড় হোক, আমার উম্মতের একটা দল থাকবে আকাশের হেফাজতে মাহফুজ, আল্লাহর সংরক্ষণে সংরক্ষিত, পৃথিবীর কোন শত্রুর ক্ষমতা নাই আমার উম্মতের ওই দলকে নিচ্ছিন্ন করবে, এই ক্ষমতা তাদের কারো হবে না। নবীজি যেন হাতের তালুতে সিনারিও দেখে দেখে বলছেন, এই যে হামাস, এই যে হামাস, কয়টা যুবক ছেলে, কয়জন? 20-30 হাজার। গোটা বিশ্ব শক্তির সমস্ত আক্রমণের যত উইপন্স, যত সর্বাধুনিক মারণাস্ত্র আছে, নাগাসাকি হিরোশিমার অ্যাটম বোমের চেয়েও
কয়েক গুণ বেশি বোম্বিং এখানে করা হয়েছে, কিন্তু প্রায় 2 বছরের আক্রমণের পর দেখা গেল হামাসের সংখ্যা এখন আরো 3 গুণ বেশি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মারতে পারে নাই। নেতানিয়াহু বলেছিলেন, আমি তো 1-1.5 মাসের সব মৃত্যুর গোরস্থানে পাঠিয়ে দেব এদেরকে, ঠিক না? দেখেছে গোরস্থানে পাঠানো তো দূরে থাক, এখন ক্ষমতার আসনে পাঠিয়ে দিয়েছে, ঠিক না? ইউসুফ আলাইহিস সালামের মতো কূপের তলায় পাঠিয়ে দিয়ে পরে ওখান থেকে গিয়ে মন্ত্রীর আসনে তুলে দিয়েছে। তাহলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সংবাদ পরিবেশন করে গিয়েছেন, অহম বিবাইতুল মাকদিস ওয়া আকনা বিবাইতুল মাকদিস, আমার ওই উম্মতের ওই অপরাজেয় আমার উম্মতের ওই ছোট্ট দলটা তারা মূলত থাকবে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস এর আশপাশে। হাদিসটা সত্য হয়েছে কিনা? এখন যদি দুশ্মন মনে করে এর চেয়ে 1000 গুণ বেশি শক্তির অস্ত্র এনে মারব, কাজ হবে? আরে ভাই, যে বোমা মারো সেই বোমাও তো মৌলবাদী। নমরুদে বোমাতে কি আছে? আগুন আছে, এই তো। তো এই আগুনের মধ্যে নমরুদে ফেলছিল না একজনকে, দেখা যায় আগুন নিজে মৌলবাদী। বারাদান ওয়া সালামান আলা ইব্রাহিম। হায় রে আগুন, নমরুদ তোরে এত খরচ করে জ্বালাইলাম, আর তুই আমার দুশমন ইব্রাহিমরে তুই শান্তি দিলি না জ্বালাইয়া। তুই দেখতেছিস যে আরেক জঙ্গি, আরেক মৌলবাদী। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই মহাবিশ্বের সবকিছুই মৌলবাদী। সাগর যদি মৌলবাদী না হইতো তাহলে সাগর মুসা আলাইহিস সালামের পার করে দেয়, আর ফেরাউনরে এইভাবে মারে কেমনে? সাগর কত বড় মৌলবাদী! মৌলবাদী মারবা কেমনে রে ভাই? মারার যেটা দিয়ে মারবা দেখবা ওইটাও মৌলবাদী। গুলি করবা, গুলি হয় এই ফাঁস দিয়ে যাইব না, ওই ফাঁস দিয়ে যাইব না, হলে পাগড়িতে আটকে থাকবো। অনেক সময় ভেদ করে চলে গেছে, মরে নেই। কত অলৌকিক ঘটনা ঘটে। মুমিন আর কাফেরের লড়াইয়ের মধ্যে কখনো জয় পরাজয় অস্ত্র দিয়ে হবে না, কখনো না। এখানে বড় হাতিয়ার, অপরাজয় উইপন্স, যেটাকে কেউ হারাতে পারে না এই পর্যন্ত, সেই হাতিয়ারের নাম হলো ঈমান। ওয়ান্তুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা সবার ঊর্ধ্বে, আমেরিকার ঊর্ধ্বে, রাশিয়ার ঊর্ধ্বে, ইউরোপের ঊর্ধ্বে, ভারতের ঊর্ধ্বে, সবার ঊর্ধ্বে একটা হাতিয়ার যদি এই বুকে নাও, সেই হাতিয়ারের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বাংলাদেশে আছে কি না এটা? তাহলে পরাজয় অসম্ভব। পরাজয় কি অসম্ভব? সম্ভব। বাংলাদেশে ফ্যাসিবাদ ফেরত আসার কিছু রিহার্সাল চলছে। তারিখ ঘোষণা করে যে 16 তারিখ আসতেছে, 20 তারিখ আসতেছে। আসলে আসতে চাচ্ছে আজকেই, কালকেই। দূরবর্তী একটা তারিখ দেয় যাতে আমরা অসতর্ক হয়ে যাই, আচ্ছা দেরি আছে তো। কিন্তু এমন এক আধ্যাত্মিক গ্রুপ আমাদের হাতে আছে, ইনশাআল্লাহ। তোরা যদি 7 সমুদ্র 13 নদীর ভিতরে ঢুকিয়েও কোনো খালি মুখ দিয়া না, খালি ব্রেনে চিন্তা করে যে এই কাজটা করবো, সাথে সাথে আমাদের আধ্যাত্মিক গ্রুপের কাছে বার্তা চলে আসে। ও ঘোষণার আগে আমরা জানি যে তুই এইটা তুই ভাবছ, বেটা পারবি না।
ইনশাআল্লাহ। শাহজালাল একটা জেলে গান বানাইছিলাম, ওরে ওর রাজা কর হিন্দি দালাল দৌড়ে পালা জাঙ্গা সামাল, ওই খেপেছে ৩৬০ আউলিয়া দল, নতুন শাহজালাল সাথে জুল জালাল, আল্লাহ জুল জালাল। তাকবীর দাও না মিয়া। আল কোরআনের আলো সংসদে জ্বালো, মনে প্রাণে আলো। ভাই আমার একটা কাজীর দরবার আছে, একটা কাজীর দরবার ঘোষণা দিয়েছিল। কাজীর দরবার মানে হলো ইসলামিক বিচারকের এজলাস, ইসলামিক বিচারকের চেম্বার। এটারে আগের যুগে এটাকে বলতো কি কাজীর দরবার। আমার এখন ইচ্ছা হয় মোহাম্মদ আলী জিন্নাহ আর বঙ্গবন্ধুর মরণোত্তর বিচার করা। এরা কেন কোরআনের কথা বলে, মোহাম্মদ আলী জিন্নাহ কোরআনের কথা বলে এই মানচিত্র অর্জন করে কদরের রাত ২৭শে রমজান এই মানচিত্র ঘোষিত হয়েছে ৪৭-এর ১৪ আগস্ট। দিনটা রাতটা ছিল কদরের রাত। এত বড় মহিমান্বিত একটা মানচিত্রে বলেছিল যে দিছি যাওয়ার কনস্টিটিউশন, তো গাদ্দার মুনাফেক এটা পালন কেন করলি না? আপনারা একটা মামলা করেন তো দেখি, আমি বিচার করব মোহাম্মদ আলী জিন্নাহর মরণোত্তর বিচার। তুমি কেন এই কোরআন দিয়া শাসন করবে বলে সেই ওয়াদা রব্বুল আলামিনের সাথে তুমি খেলাপ করেছো? তোমার বিচার হওয়া উচিত। তোমার ওই গাদ্দারির কারণে ৭১-এ লক্ষ লক্ষ মানুষের প্রাণ গিয়েছে। আবার বাংলাদেশ হলো কোত্থেকে ভারতের টয়লেটের পচা গলা কিনা কয় সমাজতন্ত্র, তারপরে ওই যে সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, তাই না? এগুলি এনে আমাদের জাতির উপরে ফেলে ৫৩ বছর আমরা মরেছি, খুন হয়েছি, ফাঁসিতে ঝুলেছি, দেশান্তরিত হয়েছি, কারারুদ্ধ হয়েছি, গুম হয়েছি, লাঞ্ছিত হয়েছি। সব কিছুর মূল কারণ একটাই, এই কোরআনের কথা বলে এনে সেই জায়গায় বসিয়ে দিয়েছ শয়তান আর শয়তানের সংবিধান। এই পাপের সাজা আইয়ুব থেকে হাসিনা পর্যন্ত সবাই পেয়েছে। এইবার দেশটা জনগণের কাছে, এইবার জনগণের উপরে আসবে জনগণ যদি এবার কোরআন ছাড়া একটা ভোট যদি কোরআনের বক্স ছাড়া অন্য কোনো বক্সে যায়, তার উপরে যে কি গজব আর আযাব লানত আসবে এইটা আল্লাহ গফুরুর রহিম ছাড়া কেউ জানে না, জানে না। এই কোরআন মহারাজ আল কোরআন এখন তার পূর্ণ শক্তি নিয়ে এই পৃথিবীতে আসবেই আসবেই। পারলে তোরা ফিরাস, দেখি তোদের কত শক্তি আমরা দেখব, দেখার জন্য অপেক্ষায় আছি। ফান্তাযিরু ইন্না মুনতাযিরুন, তোরা অপেক্ষার প্রহর গুন, আমরাও গুনছি। আমরা দেখব এইবার আলেমের বিরুদ্ধে কে দাঁড়াস, কোরআনের বিরুদ্ধে কে কথা বলার সাহস দেখাস। তার পরিণতিটা দেখার একটা শখ আছে, আগ্রহ আছে আমাদের। তার পরিণতি আমরা দেখে নেব ইনশাআল্লাহ। শাহজালালের হাতিয়ার, শাহজালালের হাতিয়ার, নারায়ে তাকবীর। কোরআনহীন এই বেঈমানি, এই ধর্মত্যাগী কর্মকাণ্ডের কারণে, এদের বিচার না হওয়ার কারণে
এরা এখন আবার লেজ লড়াচ্ছে। এরা এখন থাকতো ফাঁসির রশিতে ঝুলন্ত অবস্থায়, ঠিক নয় কি? তাহলে জীবনে আর এই শয়তানির নাম নিত না। ও ভাইয়েরা, আমাদেরকে এটা বুঝতে হবে, এই বাংলাদেশ চারদিকে শত্রু, শুধু আকাশের দুয়ারটা খোলা, আকাশের দুয়ার খোলা। যদি আকাশের মালিক তিনি সাথে আছেন ইনশাআল্লাহ, আমি আমার অসীম একটা সাহস ভিতরে কাজ করে, কারণ আমি রব্বুল আলামিনকে আমার শিশুকালে বন্ধু বানিয়ে রেখেছি। আমার শক্তির জন্য কোনো সীমা রেখা নাই, আমার সাহসের কোনো ইয়ত্তা নাই, কোনো বর্ডার নাই যে এই পর্যন্ত শেষ নাই। আমি ভেতরে এমন একটা সাহস আমি বুঝি, আমরা দুই বন্ধু মিলে গোটা বিশ্বকে এখন কাঁপাই। ফাঁকা কথা বলি নাই, আমি গতকালও বলেছি, পৃথিবীর কোন শক্তি আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। লিখে রাখো আমার বশিকপুরের বাইরা, লিখে রাখো।